আজ মেছেদায় দিলীপ ঘোষ। মেদিনীপুরে ৩৫ জন বিজেপি প্রার্থীকে নিয়ে বৈঠক। পূর্ব মেদিনীপুরে বিজেপির নির্বাচনী কর্মশালায় উপস্থিত দিলীপ ঘোষ। ৪ তারিখ ভোটের ফলাফল ঘোষণা, কার ভাগ্যে তালা খুলবে জানা দেবে ইভিএম। তার আগেই অনুষ্ঠিত পূর্ব মেদিনীপুরের বিজেপির নির্বাচনী কর্মশালা। গণনা কেন্দ্রে কে কোন দায়িত্বে থাকবে তার আগাম প্রস্তুতি বৈঠক হয় বিজেপির। বৈঠকে উপস্থিত হবেন কেন্দ্রীয় নেতৃত্ব পবন বনসাল। ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন বিজেপি নেতা দিব্যেন্দু অধিকারী। এদিন দিলীপ ঘোষ তিনি সিএনএর মুখোমুখি হয়ে কি জানিয়েছেন শুনবো। সরকার তো হবেই বিজেপির, নিশ্চিত হয়ে গেছে, পাবলিকও তাই বলছে। তারপরে মমতা ব্যানার্জি চেঁচামেচি দেখে মনে হচ্ছে উনি হেরে গেছেন। সরকার পরিবর্তন হলে মানুষের মন থেকে প্রথম ভয় বার করবে। আইন শৃঙ্খলা ব্যবস্থা ঠিক হবে, শিক্ষা ব্যবস্থা ঠিক হবে, স্বাস্থ্য ঠিক হবে, সার্বিকভাবে এখানে যাতে রোজগারের ব্যবস্থা হয়, তার জন্য শিল্প ইন্ডাস্ট্রি ঠিক হবে, যাতায়াত ব্যবস্থা ঠিক হবে। এগুলো একেবারে শেষ হয়ে গেছে, এগুলো প্রাথমিক ব্যাপার হয়ে গেছে, এটা ঠিক করতেই হবে। বাকি তো বাংলার মধ্যে সেই সাহস, ইচ্ছা, কিছু করার ক্ষমতা আছে, তাকে এই ব্যবস্থাগুলো দিলে এখানকার মানুষ নিজের থেকেই সব করে। মুখ্যমন্ত্রী কেন্দ্রীয় স্ট্রং রুমে চলে যাচ্ছেন, কি বলবেন, কি ভাবছেন? হ্যাঁ, তো বক্ত পড়ে বাঁকা তো গাধা কেউ কহে কাকা। যিনি নিজে দাঁড়িয়ে বলতেন 294 আসনে আমি লড়ছি আর ভোট জিততেন, আজকে তাকে গলি গলি ঘুরতে হচ্ছে, স্ট্রং রুম পাহারা দিতে হচ্ছে। ভোটের দিন যেভাবে অসহায়ভাবে রাস্তার ধারে দাঁড়িয়েছিলেন, আর সেটা দেখে মনে হলো যে প্রথম থেকেই হাল ছেড়ে দিয়েছেন, খালি যাতে কাউন্টিং এজেন্টরা বসে গিয়ে সেই জন্য এই সমস্ত ড্রামা হচ্ছে, ওর হাওয়া গরম করার চেষ্টা হচ্ছে। তো কি উলট করান, আপনারা যখন ছিলেন বিরোধিতায় বা বিরোধী এখন আছেন, তখন আপনারা স্ট্রং রুম পাহারা দেন, তখন আপনারা বিভিন্ন জায়গায় লড়াই করতেন, সেটা কিন্তু এক্স্যাক্টলি আপনি এই অ্যাটিটিউড থেকে বুঝতে পারছেন যে পরিস্থিতি কি হচ্ছে। যারা সরকারে আছে তারা বিরোধীর মতো আচরণ করছে। আমরা পুলিশের অত্যাচারে বা আমাদের কথা শুনতো না, আমরা রাস্তায় বসতাম, স্ট্রং রুমে গিয়ে পাহারা দিতাম লুট হয়ে যাবো বলে। আর কেন ভোটের দেরি হচ্ছে বলে আমরাই গিয়ে চেঁচামেচি করতাম, কমপ্লেন করতাম। আজকে যারা আমাদের রাস্তায় বসাতো তারা রাস্তায় বসে আছে। এটাই হয়, সময় পাল্টালে সব পাল্টে যায়। যদি কেউ বুঝতে না পারে তার কপালে কষ্ট থাকে। তৃণমূল বলছে যে একজন মহিলাকে মুখ্যমন্ত্রীকে জব্দ করার জন্য বা সহায়তা করার জন্য কেন্দ্রীয় প্রধানমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী সমস্ত এবং বেশ কিছু মুখ্যমন্ত্রী এসে তারা প্রচার করেছেন, এটা কিছু কি এখানে প্রচার করার মানা আছে? তোমরা মহিলাকে প্রধান মুখ্যমন্ত্রী করেছো কেন? তোমাদের মধ্যে পুরুষ নাই কেউ, তাই তোমরা এরকম করো। মহিলা বলে ভোট চাইবে, ভোট নেবে, হেরে গেলে সিম্প্যাথি নেবে, হাত পা ভাঙবে। এই ড্রামা করে কদিন চলতে? 15 বছরে শ্মশান করে দিল পশ্চিমবাংলাকে মহিলা মহিলা বলে। এবার ওটা তো পুরুষ হও। মানুষ চাইছে লড়াই করে জিততে, এখানকার পরিবর্তন করতে। আর চিরদিন মহিলা মহিলা কার্ড খেলে ইলেকশন জেতা, এটা হয় না রাজনীতিতে। বিজেপি ক্ষমতা হলে মুখ্যমন্ত্রীর মুখে আপনি না শুভেন্দু অধিকারী? ডজন ডজন লোক আছে পশ্চিমবাংলায়, যে কোনো যাকে দাঁড় করে দেশে মুখ্যমন্ত্রী হবে এবং বাংলার উন্নয়ন করবে। সারা ভারতবর্ষে এটা আমরা করে দেখিয়েছি। সাফিসিয়েন্ট মেজরিটি নেই, ভালোভাবেই সরকারে আসবে বিজেপি, কারোর দিকে তাকাতে হবে না। বারবার এখানে একটা বেকারত্বের জ্বালা, যে পশ্চিমবঙ্গে চাকরি নেই, চাকরি চুরি হয়েছে, শিক্ষা চুরি হয়েছে, স্বাস্থ্য চুরি হয়েছে, এইটাকে কি আপনারা কিভাবে দেখবেন? আছে একসময় সারা ভারতবর্ষের লোককে রোজগার দিত বাংলা, আজকে বাংলার ছেলে থেকে রোজগারের জন্য সারা ভারতবর্ষে ঘুরে বেড়াতে হচ্ছে। তারপর আইন শৃঙ্খলা ইত্যাদি দেখছেন, মহিলাদের সুরক্ষা সম্মান কিছু নাই। তো মানুষ বিতস্তব্ধ। সেই সব পরিযায়ী ছেলেরা এসছে আজকে ভোট দিতে পরিবর্তনের জন্য। সেখানে পরিবর্তন নিশ্চিত, পরিবর্তন হলে অর্ধেক সমস্যার সমাধান হয়ে যাবে। বাকি তো আমরা করবো 21 রাজ্যে যেমন করছি। এসআইআর কতটা আপনাদের পক্ষে গেছে বা বিপক্ষে গেছে? এসআইআর দেখুন সারা ভারতবর্ষে 12টা রাজ্যে হয়েছে। পক্ষে বিপক্ষে বাংলা এই জন্য, যে ভুয়ো ভোটারটা ছিল সেটা ফলস ভোটিং করে, রেগিং করে টিএমসি জিতত, সেজন্য সবচেয়ে, এবং ভোটার বানিয়ে রাখা হয়েছিল, মৃত ভোটার কাটা হয়নি। তো সেই জন্য তাদের যেখানে নেতারা জিতেছে, বড় নেতারা, তত বেশি সেখানে ফলস ভোট ছিল, কাটা গেছে। সেই ফলস ভোটিং হবে না। আর এসআইআর ফলে তো মানুষের মধ্যে একটু জাগরুকতা এসছে, তারা বেশি ভোটিং করেছে। যারা ভোট দিতে যেত না, এরকম প্রায় 8-10% লোক ভোট দিয়েছে, যেটা আমাদের পক্ষে যাবে। তো শারীরিকভাবে পরিস্থিতিটাই অনুকূলে আছে আমাদের। ভবানীপুর কেন্দ্র আর হচ্ছে নন্দীগ্রাম, কোন আসনটাকে ভালো ছিল দেখছেন? দুটো আসনই জেতার মতোই আছে আমাদের। এটা তো পুরনো জেতা আসন। আর ভবানীপুরে প্রায় 46,000 ভোট বাদ গেছে, ভূ ভোট।
এবং মমতা ব্যানার্জি যেভাবে প্রথম থেকে প্রেসারে এসে গেছেন নাম ঘোষণা হতেই, আর যেভাবে শেষ পর্যন্ত স্ট্রংরুমে গিয়ে পাহারা দিচ্ছে, এতে মনে হচ্ছে ওনার জেতানোটা কঠিন হয়ে গেছে। দাদা, অভিষেক ব্যানার্জি বারবার বলছেন যে তারা 4 তারিখের পর ডিজে বাজবে, রবীন্দ্রসঙ্গীত বাজবে, দেখে নেবেন, এটা কেমন? 4 তারিখ না, এখন থেকে বাজান না, কে মানা করেছে? ডিজে বাজাতে পারেন, চিকেন বিরিয়ানি খাওয়াতে পারেন, অসুবিধা নেই। একদিন অপেক্ষা করছেন কেন? এইসব খালি কর্মীদের গরম করার জন্য, গ্যালারি গরম করার জন্য। এইসব ডায়লগ দেওয়ার হবে না। কর্মীরা বাড়ি ঢুকে যাচ্ছে, কাউন্টিং এ যাবে না। ওরা বুঝে গেছে যেমন ভাবে লোক ভোট দিয়েছে, যেভাবে এক্সিট পোল এসেছে, এতে পরিষ্কার হয়ে যাচ্ছে ব্যাপক একটা পরিবর্তন হবে। মমতা ব্যানার্জি বলছেন যে এক্সিট পোলটা বানানো, তৈরি করা হবে। এক্সিট পোল বানানো হয়, যার পক্ষে যায় না সে এরকমই বলে। কিন্তু মানুষ যেভাবে ভোট দিয়েছে উপেক্ষা করে, পুলিশের অ্যাটিচিউড দেখলাম আমরা, পুলিশ থেকে পাবলিক সবাই পরিবর্তন চাইছে, সেটা কি বলবেন? নির্বাচন কমিশনের বিরুদ্ধে লড়াই করে কেউ জিতে না। এসআইআর এর বিরুদ্ধে, কমিশনের বিরুদ্ধে, নির্বাচন কমিশন, সেন্ট্রাল ফোর্স, এদের বিরুদ্ধে লড়াই করে আপনি ভোট জিতবেন? 15 বছর কি করলেন সেটা বলুন না, যে আমি এই করেছি আমাকে ভোট দাও। বলার মতো মুখ নেই। 3 মাস 4 মাস 5 মাস ধরে এসআইআর করে চালিয়ে দিলেন। এবারে সেন্ট্রাল ফোর্স, নির্বাচন কমিশন, ঘেরাও, রাতারাতি কর্মচারীদের দিয়ে, বিএলওদের দিয়ে আপনি ইউনিয়ন তৈরি করে দিলেন, দিয়ে নির্বাচন কমিশন ঘেরাও করছেন। লোক বুঝতে পারছে না কষ্টটা কোথায়, আগুন লেগেছে, এটা বোঝা যাচ্ছে। শুনলেন দিলীপ ঘোষ একদম খোলামেলা বললেন যে এবারে তারা সরকারে আসছেন এবং একক সংখ্যা গরিষ্ঠতায় তারা সরকার গড়বেন, এবং সরকার গড়ে তৃণমূলের যে সমস্ত দুর্নীতিকে সরিয়ে দিয়ে তারা উন্নয়নে ঝাঁপিয়ে পড়বেন। ক্যামেরায় মিরাজ খানের সঙ্গে জাহাঙ্গীর বাদশা, ক্যালকাটা নিউজ।